আমি যদি একটা পার্টিকুলার সেন্টেন্স আপনাকে ধরায় দিই, আপনি যদি খুব সিম্পলি 5 সেকেন্ডের মধ্যে এটার মিনিংটা আমাকে না বলতে পারেন, তার মানে আপনি বুঝবেন যে আপনার কম্প্রিহেনশন স্কিলটা খুবই খারাপ। আপনি যদি আমাকে এখন একটা IELTS এর টেস্ট করাইতে দেন, আই উড হ্যাভ গটেন লাইক এন 8.5 ওর লক ভালো থাকলে 9, আমার ম্যাক্সিমাম হয়তো বা 40 মিনিটস লাগবে। IELTS রিডিংয়ে আপনি নিশ্চয়ই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হাবিজাবি অনেক অ্যাডভাইস শুনেছেন, আমি অনেক কিছু দিয়েছি, বাট এটার মধ্যে একটা অ্যাডভাইস যেটা কন্টিনিউয়াসলি খুবই কন্ট্রোভার্সিয়াল থেকে গিয়েছে, সেটা হচ্ছে বই পড়া। বই পড়া বলতে র্যান্ডম বুকস পড়া। আপনাকে এক পক্ষের মানুষ বলবে যে এই বই পড়ে কোনো লাভ নাই, জাস্ট ক্যামব্রিজের বই সলভ করো। আবার আরেক পক্ষ বলবে যে আমি হচ্ছে সবগুলা ক্যামব্রিজ বই সলভ করছি, তা আমার খুব একটা লাভ হয় নাই, আমি যেখানে ছিলাম ওইখানে আটকে আছি। আমার নিজের পার্সপেক্টিভে এই গ্রুপের মানুষজনের সংখ্যা অনেক বেশি। সো আই র্যান আ টেস্ট, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রুফ করার জন্য যে এই বই পড়াটা আসলে এই কাজে দেয় কি দেয় না। যদিও আমি হচ্ছে এই টেস্ট করার কোনো রেজাল্ট আপনাকে মানে ওরকম রিসার্চ করে দেখাতে পারবো না, বাট আই হ্যাভ সিন ফ্রম মাই এক্সপিরিয়েন্স অ্যাজ এ টিচার যে এই বই পড়লে এটা আপনাকে অনেক পরে গিয়ে অনেক সাহায্য করবে। তো এটার সমস্যাটা হচ্ছে দিন শেষে এটাই যে আপনি যদি ধরেন লেটসে আপনি এভরি সিঙ্গল ডে IELTS এর জন্য রিডিং প্র্যাকটিস করছেন একটু একটু করে, বাট এটুকুই, এর মাঝখানেই আর কিছু নাই। আর যদি আপনি আপনার এই প্র্যাকটিস সেশনগুলো অ্যানালাইজ যদি না করেন যে কোথায় ভুল করছেন, তো আপনি বিশাল বড় একটা ভুল এমনিতেই করছেন, বাট দেখা যায় যে অ্যানালিসিস করলেও মানে একদম হাইয়েস্ট পয়েন্টগুলো রিচ করা যায় না। হয়তো আপনি 6.5, 7 রিচ করতে পারবেন, বাট এর উপরে যখন আপনি ক্রস করতে যান অনেক ডিফিকাল্ট হয়ে যায়, বা অনেকের জন্য হচ্ছে পুরো একদম লকড হয়ে যায় যে এর বাইরে আমি ইমপ্রুভ করতে পারছি না। সো এটার জন্য আমি আমার কোহর্ট প্রোগ্রাম, যেটা আমার একটাই পেইড প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে কোহর্ট প্রোগ্রাম। আপাতত কোর্স মেবি কোনো একদিন লঞ্চ হবে, বাট এর আগে কোহর্ট প্রোগ্রামটাই চলছে। সো এখানে আমি বেশ কয়েকজন স্টুডেন্ট, আমি তাদেরকে মানে আমি জিজ্ঞেস করে নিতাম যে আপনি কি মানে পড়বেন কিনা বা এই কাজটা একটু করে দেখেন। সো অল্প কয়েকজন স্টুডেন্টদেরকে আমি এই প্র্যাকটিসটা করাইতাম যে আপনি আইডিয়ালি কেমব্রিজ প্র্যাকটিস করার পাশাপাশি বই পড়েন, বাট আপনার যদি মনে হয় যে রিডিংটা প্র্যাকটিস করে অনেক বেশি আপনি এক্সস্টেড ফিল করছেন, মানে একটা তো ফ্যাটিগ এসেই যায় যে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতেছি এবার তেমন কোনো লাভ হচ্ছে না। সো আমি ওনাকে বলেছিলাম বা বেশ কয়েকজনকে এরকম বলেছিলাম যে আপনি জাস্ট বই পড়েন কতগুলো দিন, বই পড়ে দেখেন যে আপনার কীরকম ইম্প্রুভমেন্ট আসে। সো জিনিসটা অনেক ধৈর্যের ব্যাপার, বিকজ অনেক দিন চলে যাচ্ছিল, আমি নিজেও দেখছিলাম যে তেমন কোনো ইম্প্রুভমেন্ট নাই। বাট ওভার টাইম আই হ্যাভ নোটিসড যে যখন আমি কোহর্ট প্রোগ্রামে এই রিডিংটা প্র্যাকটিস করাই, তখন আমি নিজেই জিজ্ঞেস করি যে বলেন এখানে কী বুঝাইছে, অ্যাকচুয়ালি এই প্যাসেজে অ্যাকচুয়ালি কী বুঝাইছে। আই নোটিসড যে যেই ধরনের স্টুডেন্টগুলা বই পড়ে বা ইন জেনারেল একটু ধরেন অ্যাকাডেমিক ইংলিশ হোক বা ইন জেনারেল ইংলিশ টেক্সট বুকস হোক বা স্টোরি বুকস হোক, হোয়াটএভার, যাদের হচ্ছে এই বইগুলা পড়ার একটু এক্সপিরিয়েন্স আছে, তারা সবার আগে উত্তর দিতে পারে যে ভাইয়া দিস মিনস দ্যাট, এটার মানে এটা বা এটা বুঝাইছে। 100% না হলেও 90% অ্যাকুরেট থাকে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে প্যাসেজ বুঝে কী লাভ আমি যদি উত্তর দিতে না পারি। দ্যাটস দ্য ফান পার্ট। আপনি যদি প্যাসেজটা আন্ডারস্ট্যান্ড করতে পারেন, এইটার বাই প্রোডাক্ট হিসেবে আপনি ভালো স্কোর এমনিতেই আনতে পারবেন। আপনি জিনিসটা উল্টাভাবে চিন্তা করবেন না যে আমার হচ্ছে স্কোরটা যেমনে করেই হোক উঠাইতে হবে। এই মাইন্ডসেটটা থাকলে ওইটা আপনার জন্য বিশাল বড় একটা ফ্রিকশন ক্রিয়েট করে, বিশাল বড় একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করে। বাট আপনি যদি এমন একটা মানুষ হন যে জাস্ট ইনহেরেন্টলি রিডিং পড়ে বুঝতে পারেন, আপনার জন্য তার স্কোর তুলো অত ডিফিকাল্ট হবে না। তখন জাস্ট আপনার ওই স্পেসিফিক কোয়েশ্চেন টাইপের জন্য একটু ইন্ডিভিজুয়াল লাইক স্টেপস ফলো করে বা ইন্ডিভিজুয়াল একটু স্ট্র্যাটেজিস ফলো করে ওগুলো ইমপ্রুভ করতে পারবেন। বাট যদি ধরেন আমি যদি আপনাকে বলি যে এই প্যাসেজটা আমাকে এক লাইনে বুঝান, এখানে কী বলতে যাচ্ছে, আপনি যদি বলতে না পারেন, বা আমি যদি একটা পার্টিকুলার সেন্টেন্স আপনাকে ধরায় দিই, আপনি যদি খুব সিম্পলি 5 সেকেন্ডের মধ্যে এটার মিনিংটা আমাকে না বলতে পারেন, তার মানে আপনি বুঝবেন যে আপনার কম্প্রিহেনশন স্কিলটা খুবই খারাপ। সো এইটা ইমপ্রুভ করতে হবে। যখন আপনি এটা ইমপ্রুভ করতে পারবেন, দেন ইউল সি যে আপনার স্কোরটা অটোমেটিক্যালি ইমপ্রুভড হচ্ছে এবং আপনার টাইম অনেক কম লাগছে। আমি নিজে যখন IELTS এর টেস্ট দিয়েছিলাম, আমার লাইক 23-24 মিনিটস লেগেছিল পুরো টেস্ট শেষ করতে, অ্যান্ড আই গট আ 9। এখন পারবো নাকি আই ডোন্ট নো, বিকজ এখন তো জানি রিডিং অনেক কঠিন, এখন প্রবাবলি 8.5 পেতাম, আর টাইম তো ডেফিনেটলি আমার অনেক লাগবে। ওয়াই? বিকজ আমার ওই প্র্যাকটিসটা আর নাই। এখন আমি অত রেগুলারলি আর অত ইন্টেন্সলি প্র্যাকটিস করি না, আমি অত বই পড়ি না এখন, আর অনেক আলসে হয়ে গেছে আর কি। বাট স্টিল আপনি যদি আমাকে এখন একটা IELTS এর টেস্ট করাইতে দেন, আই উড হ্যাভ গটেন লাইক এন 8.5 ওর লক ভালো থাকলে 9,
আমার ম্যাক্সিমাম হয়তো বা 40 মিনিটস লাগবে। মানুষের হচ্ছে আপনার 1 ঘন্টা পেরিয়ে যায়, বাট অনেকে এরকম বলে যে আপনার প্যাসেজ 3তেই যেতে পারিনি। ওইটার থেকে আপনি যদি 40 মিনিটসে 8.5 পেতে পারেন, দ্যাট ইজ এক্সট্রিম। এটা আননেসেসারিলি হাই। আপনার তো প্রবলেম এত লাগবে না, আপনি হয়তো বলবেন যে ভাই আমার 7 পেলেই হবে। সো আপনার জন্য অ্যাকচুয়ালি জার্নিটা আরও ইজি। আপনার অত ইন্টেন্সিটি নিয়ে প্র্যাকটিস না করলেও চলবে। অবশ্যই ইন্টেন্সিটি থাকবে, আপনি 1 দিন করলেন 5 দিন করলেন না, এমনি তো আর হবে না। বাট আপনি এই অ্যাডভাইসগুলো একটু ফলো করবেন, মানে মূলত এই অ্যাডভাইসটা। বই পড়লে আপনার অনেক ব্রড একটা আন্ডারস্ট্যান্ডিং আসে সাবজেক্ট ম্যাটারের উপর। আর আরেকটা জিনিস, যদি এই পর্যন্ত থেকে থাকেন, আপনার জন্য একটা মানে গোল্ডেন নাগেট আমি বলবো, যে অনেক ভ্যালুয়েবল একটা অ্যাডভাইস, যেটা আমি নিজে ইন পার্সন দেখেছি। আমি এমন একটা মানুষ যে ধরেন ক্যামেরার সামনে বলা বা মানুষের সামনে কনভারসেশন হোল্ড করার মতো আমি মানুষ না। আমি খুবই ইন্ট্রোভার্টেড মানুষের একটা সমস্যা থাকেই, যে স্পিচটা কখনোই ভালো থাকে না। ধরেন স্টাটার করা, আটকায় যাওয়া। আমি নিজে অনেক স্টাটার করি, এখনও করি। বাট আমি যেটা নোটিস করেছিলাম, যে বই পড়লে, বই পড়ার হ্যাবিটটা থাকলে আপনি অনেক আর্টিকুলেট হতে পারেন। মানে আপনি অ্যাকচুয়ালি যে জিনিসটা ভাবছেন ওই জিনিসটা আপনি মুখ দিয়ে বের করতে পারবেন। সো এটা জাস্ট আপনার রিডিংয়ে না, ইন আ ওয়ে আপনার স্পিকিংও একটা বিশাল বড় এফেক্ট আনে। সো আবারও বলছি, বই পড়ার একটা হ্যাবিট ক্রিয়েট করেন। এটার প্রতি লাইক খুবই ফিক্সেটেড হবেন না, জাস্ট একটা এক্সট্রা প্র্যাকটিস করেন। লেটস সে ঘুমানোর আগে 10-15 মিনিট। আর এমনি পড়তে পড়তে আপনার যদি বই পড়ার অভ্যাস না থাকে, আপনি এমনিতেই অনেক বোর্ড হয়ে যাবেন। তো আপনার ঘুমটা অ্যাটলিস্ট ভালো হবে। সো এটাও হচ্ছে একটা ইনডাইরেক্ট বেনিফিট আর কি। সো যদি আপনার কাছে এই ভিডিওটা ইউজফুল লেগে থাকে, আর যদি আমি আপনাকে একটু ইন্সপায়ার করতে পারি বই পড়ার জন্য আর কি, আপনার IELTS এর রিডিংটা বা এটার কম্প্রিহেনশন স্কিলটা ইমপ্রুভ করার জন্য, তাহলে ভিডিওটা একটা লাইক দিবেন। আর ভিডিওটা শেয়ার করলে আমার জন্য অনেক ইউজফুল হয়। এবং আপনার মতো যারা যারা আছে, যারা হয়তো বা এই ভিডিওটা দেখার সুযোগ পাচ্ছে না, আপনি যদি ভিডিওটা শেয়ার করেন কোনো একটা গ্রুপে বা আপনার নিজের প্রোফাইলে, তাহলে তাদের জন্য জিনিসটা বেনিফিশিয়াল হয়। সো এটা করলে আপনি অন্যদেরকেও সাহায্য করতে পারছেন। সো দ্যাট ওয়াজ মোস্টলি ইট ফর টুডে। I'll see you on the next video.